নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, অবশেষে পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে হাতে থাকা মোবাইল থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার ব্লকের নাম কি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আপনাদের ব্লকের যখনই নোটিফিকেশন বের হবে সেই নিয়ে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্য জানাতে পারি। তো আপনাদের সুবিধার জন্য আমরা এই অঙ্গনওয়াড়ি পদের যে সরকারি নোটিশ বের হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিশ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সমস্ত যোগ্যতা, সমস্ত সিলেবাস, সমস্ত কিছু বাংলাতে সেখানে লেখা রয়েছে, সেখান থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা পড়ে নেবেন। এছাড়া ফর্ম ফিল আপ করার যে লিঙ্ক, কোন লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তাও কিন্তু দেওয়া রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেই, সেখানে আপনারা ক্লিক করে সমস্ত কিছু কিন্তু আপনারা করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন জানতে হবে। যখনই গুগলে এসে সার্চ করবেন প্রথমেই দেখবেন জানতে হবে .in আমাদেরই ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আমরা আজই কিন্তু একটা পোস্ট আপনাদের জন্য পাবলিশ করেছি। তো সেই পোস্ট এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন। তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আর্টিকেল চলে আসবে। এই আর্টিকেলেই কিন্তু সমস্ত কিছু তথ্য আপনাদের জন্য দেওয়া রয়েছে, পদের নাম, বয়সসীমা, যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, তারপর সিলেবাস কি রয়েছে, আবেদনের পদ্ধতি কি রয়েছে, এছাড়াও নোটিশ ডাউনলোড, এখানে নোটিশ ডাউনলোডের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই ডাউনলোডগুলো ক্লিক করলে আপনি কিন্তু আপনার ব্লকের যে নোটিশ সেগুলো কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও সমস্ত নোটিশ যদি ডাউনলোড করতে চান আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 এখানে ডাউনলোড রয়েছে, এখানে ক্লিক করেও করতে পারবেন। এছাড়াও অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করার লিঙ্ক দিয়ে ক্লিক হেয়ার লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। এবার এরকম পেজ আসার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন রয়েছে, এই অপশানে তো এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা যেভাবে দেখালাম ওইভাবেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এবার এখানে যখনই আসবেন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট, এখানে ক্লিক করে আপনি যেই প্রজেক্টে আবেদন করতে চাইছেন, এখানে বিভিন্ন ব্লকের প্রজেক্ট রয়েছে, আপনি যেই ব্লকের আন্ডারে আবেদন করতে চাইছেন সেটা এখানে ক্লিক করবেন আপনি। তারপর গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, এখানে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে উপরে প্রজেক্ট অনুযায়ী সেরকম এখানে গ্রাম পঞ্চায়েত দেখাবে, আপনাকে সেরকম গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তারপর পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি অঙ্গনওয়াড়ি কর্মী আবেদন করতে গেলে ওয়ার্কার, আর হেল্পার পদে আবেদন করতে গেলে হেল্পারে ক্লিক করতে হবে। আমরা ওয়ার্কারে আবেদন করব, ওয়ার্কার ক্লিক করলাম। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, তার বাবার নাম অথবা স্বামীর নাম যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে। মাদার্স নেম, সেই চাকরি প্রার্থীটির মায়ের নাম এখানে লিখতে হবে। তারপর ক্যাটাগরি, এখানে ক্লিক করে আপনি জেনারেল কাস্টের হলে আনরিজার্ভ, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তারপর পিএইচ না ইডব্লিউএস যেটা হবে আপনার ক্যাটাগরি সেইটা আপনি সিলেক্ট করবেন। তারপরে বলেছে জেন্ডার, এখানে জেন্ডারে ক্লিক করে যেহেতু ফিমেলরাই আবেদন করতে পারবে তাই এখানে ফিমেল অপশানটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ইউ আর দি সিটিজেন অফ ইন্ডিয়া, যেটা প্রথম রয়েছে এই প্রথম চেকবক্সটায় আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর বলেছে পারসন উইথ ডিসেবিলিটি, যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে 2 নম্বর বক্সে ঠিক চিহ্ন দেবেন, আর যদি আপনি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন 2 নম্বর বক্সে ঠিক দেবেন না। তারপর বলেছে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, আপনার যদি ইংরাজি এবং বাংলা ভাষাতে জ্ঞান থাকে তাহলে আপনি এই 3 নম্বর বক্সেও ঠিক চিহ্ন দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এখানে ক্যালেন্ডার থেকে ক্লিক করে আপনার জন্ম তারিখ যেটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনারা ক্যালেন্ডার থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে বলেছে এখানে নিচে যে আপনার এজ মানে বয়স কত, 1/1/2024 অনুযায়ী এখানে অটোমেটিক উপরে যখনই আপনি ডেট অফ বার্থ দেবেন তখন কিন্তু এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, যেগুলো লাল রঙের স্টার চিহ্ন থাকবে সেগুলো দিতেই হয়। আধার নাম্বার, এখানে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান যে ঠিকানা সেটা দিতে হবে। তো বর্তমান ঠিকানা এখানে ভিলেজ, রোড অথবা টাউন যে কোনো একটা নাম দেবেন। তারপর ব্লকের নাম দেবেন, এখানে পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, এখানে ডিস্ট্রিক্ট জেলার নামটা অটোমেটিক থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে, পিনকোড এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। তারপর উপরে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটোই একই হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন, তাহলে উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন ঠিকানাটা অটোমেটিক নিচে পূরণ হয়ে যাবে। আর যদি উপরের ঠিকানা নিচের ঠিকানা আলাদা আলাদা হয় চেকবক্সে ঠিক দেওয়ার দরকার নেই, আলাদাভাবে
পার্মানেন্ট অ্যাড্রেস আপনি ফিল আপ করবেন। আমাদের যেহেতু দুটো ঠিকানাই একই, তাই আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে বলেছে দোজ ফিল আর নট অ্যাপ্লিকেবল কি ব্ল্যাঙ্ক অর মার্ক অ্যাজ NA অর 0। বলছে যেই ঘরগুলো অপ্রয়োজনীয় সেই ঘরগুলো আপনি ছেড়ে দিতে পারেন, অথবা আপনি সেখানে NA অথবা 0 লিখে দিতে পারেন। তো এখানে বলেছে নেম অফ দ্য এক্সামিনেশন দিয়ে HS অর ইটস ইকুইভ্যালেন্ট। তো উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতেই হবে। তো উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেই বোর্ডের আপনি নামটা এখানে লিখে দিবেন। আপনি যে বোর্ড থেকে করবেন, অনেকে মাদ্রাসা বোর্ড থাকে, হ্যাঁ, অনেকে ওয়েস্ট বেঙ্গলের যে উচ্চ মাধ্যমিক বোর্ড রয়েছে সেই বোর্ড থাকে। তো আপনার যেটা রয়েছে বোর্ডের নাম কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট বা পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখানেই দেখবেন উপরে লেখা রয়েছে, সেখান থেকে দেখে এখানে লিখে দিবেন। তারপর স্ট্রিম এবং সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট আপনার উচ্চ মাধ্যমিকে যেই সাবজেক্টগুলো ছিল, বাংলা, তারপর ইংলিশ, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা আপনার এডুকেশন, ইতিহাস, ভূগোল যেগুলো ছিল সেগুলো আপনি এখানে কমা দিয়ে লিখে দেবেন। বাংলা লেখার পর কমা দিয়ে ইংলিশ লেখার পর কমা দিয়ে ম্যাথমেটিক্স, কমা দিয়ে হিস্টোরি, এভাবে যেরকম যতগুলো ছিল মানে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্ট আপনি এখানে লিখে দেবেন। তারপর কত % আপনি নাম্বার পেয়েছেন এখানে লিখবেন, কত সালে আপনি পাস করেছেন পাসের সালটা লিখবেন, ফুল মার্কস অফ এক্সামিনেশন কত নম্বরের পরীক্ষা ছিল আপনার উচ্চ মাধ্যমিকে, যেহেতু বর্তমানে এখন 500 নম্বরের পরীক্ষা হয়, তো আপনাদের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা ছিল সেটা এখানে লিখবেন। টোটাল মার্ক অবটেন আপনি সেই 500 নম্বরের মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে লিখবেন। এইভাবে যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে উচ্চ মাধ্যমিকের পর তাহলে আপনি দেবেন। একইভাবে বোর্ডের নাম, তারপর সাবজেক্ট, পার্সেন্টেজারে, যদি না থাকে আপনি ফাঁকা রেখে দিবেন। যদি আরও অন্যান্য কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই তথ্য দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপলোড ফটো, এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে। এখানে ছবি কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে বলেছে, JPEG ফরম্যাটে। তো এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটা আপনি ছবিটা আপলোড করে দেবেন। আর যিনি আবেদন করছেন তার একটি সিগনেচার অর্থাৎ সইও আপলোড করতে হবে। চয়েস ফাইলে ক্লিক করে আপনি স্টোরেজ থেকে আপলোড করতে পারবেন। 10 থেকে 20 কেবির মধ্যে JPEG ফরম্যাটে আপনাদেরকে সেই ছবিটা সিগনেচারটা হতে হবে, সেটা এখানে আপলোড করে দেবেন। তারপর ডিসক্লেমার রয়েছে, এখানে চেকবক্স রয়েছে, চেকবক্সে টিক চিহ্ন দেবেন। দিয়ে এখানে একটা সিকিউরিটি কোড রয়েছে, সেই কোডটা এখানে আপনি বস করাবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু আবেদনটা যে অনলাইনে করা সেটা কিন্তু হয়ে যাবে। তো অনলাইনে আবেদন করার পর আপনি আবার এই ব্যাক পেজে আসবেন। এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ছিল এটাতে ক্লিক করেছিলাম। এবার বলেছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করার জন্য আপনারা এই বি অপশানে ক্লিক করুন। তো এই বি অপশানে আপনি ক্লিক করবেন। বি অপশানে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন তো তখন কিন্তু আবেদন করার শেষে একটা আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি বসাবেন, আর আপনার ডেট অফ বার্থটা এখানে আপনি বসাবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করলেই কিন্তু আপনার একটা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা ডাউনলোড হয়ে যাবে। সেটা কিন্তু আপনি ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রেখে দেবেন, সেটা আপনার প্রমাণ হিসেবে থাকবে আপনি যে অনলাইনে আবেদনটা করেছেন। এবার আমাদের সমস্ত কিছু যাচাই করার পর একটা পরীক্ষার ডেট হবে, সেই ডেটে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং অনলাইন থেকে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে যেতে হবে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। তো যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই এইভাবে আবেদন করুন। আর আপনার ব্লকের নাম, জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনার এলাকার যখন এই ফর্ম ফিল আপ শুরু হবে সেটা আপনাদেরকে আমরা জানাতে পারি সময়ে।